পুলিশ আধিকারিকের সাংবাদিককে ছবি তুলতে গিয়ে বাধা। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বীরভূমের বক্রেশ্বরে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। আর সেই ছবি আমাদের সাংবাদিক বন্ধু তুলতে গিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের হাতে সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশ কর্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বীরভূমের বক্রেশ্বর মন্দির চত্বরে। ভুক্তভোগী সাংবাদিক সংকল্প দে তাকে ছবি তুলতে বাধা দেয় এবং মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে সেই পুলিশ আধিকারিক। এর আগেও দেখা গিয়েছে সেই একই চিত্র। এক সাংবাদিককে মারধর করা হয়েছে, তাকে টানতে টানতে জেলেও নিয়ে যাওয়া হয়েছে। এই অন্যায় অবিচারের এক চরম ব্যবস্থা নেওয়া উচিত। আগত ভক্তদের কোনো রকমভাবে কোনো অসুবিধা হয় নাই। এই যে পুণ্যার্থী বক্রেশ্বরে এত মানুষ দূর দূরান্ত থেকে আসছে জল নিয়ে এবং সুস্থ ভালোভাবে মন্দিরে জল ঢালার ব্যবস্থা চলছে। এই তৃতীয় সোমবার, এই সোমবারে প্রথম দ্বিতীয় তৃতীয় সোমবারে অনেক বেশি, এবং যারা এখানে ভান্ডার দিচ্ছে তারাও সুস্থভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে, দান করছে, জল শরবত দিচ্ছে, বিভিন্ন রকম আইটেম, খাবারের আইটেম। পুলিশ আধিকারিকের সাংবাদিককে ছবি তুলতে গিয়ে বাধা। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বীরভূমের বক্রেশ্বরে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। আর সেই ছবি আমাদের সাংবাদিক বন্ধু তুলতে গিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের হাতে সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশ কর্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বীরভূমের বক্রেশ্বর মন্দির চত্বরে। ভুক্তভোগী সাংবাদিক সংকল্প দে তাকে ছবি তুলতে বাধা দেয় এবং মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে সেই পুলিশ আধিকারিক। এর আগেও দেখা গিয়েছে সেই একই চিত্র। এক সাংবাদিককে মারধর করা হয়েছে, তাকে টানতে টানতে জেলেও নিয়ে যাওয়া হয়েছে। এই অন্যায় অবিচারের এক চরম ব্যবস্থা নেওয়া উচিত। আমাকে জল ঢালতেন, তবে মন্দিরের ভেতরের সময়টা খুবই কম দেওয়া হচ্ছে, খালি বাবাকে জল ঢেলে বেরিয়ে আসতে হচ্ছে। অন্যদিন যেমন সংকল্প পুজো ইত্যাদি অনেকক্ষণ সময় নিয়ে বাবাকে পুজো করা হয়, সোমবারে সেই সময়টা দেওয়া যায় না। তারা সবাই বাবাকে একটু দর্শন পাওয়ার জন্যে বাবা Thank you.